এই ভিডিওটির ফার্স্ট পার্টে দেখাবো কিভাবে আপনার আইডিয়া না থাকলেও লগো ডিজাইনের কাজ শুরু করবেন, কিভাবে লগো ডিজাইন তৈরি করবেন। সেকেন্ড পার্টে থাকবে কিভাবে এটাকে ব্র্যান্ডিং করবেন। তো ধরেন এই লগোটা আপনার তৈরি না, কারো একজন তৈরি একটা লগো আপনি দেখছেন, এটার থেকে কিভাবে লগো তৈরি করবেন আমি সব পদ্ধতিই দেখাবো। ফার্স্ট পদ্ধতি হচ্ছে আপনি কারো লগো দেখে কিভাবে লগো তৈরি করবেন। আপনি যে কোনো একটা ইয়েতে চলে যাবেন, মানে চলে যাবেন। আমি গ্রকে গেলাম। অবশ্যই আপনার এআইটা যে প্রথমে খুব ভালো সার্ভিস দিবে এটা মনে রাখবেন তা না। আপনি একটা এআই নিয়ে যখন ২-১ দিন কাজ করবেন দেখবেন যে তখন এটা আপনার ভালো সার্ভিস দিতে আছে। এখন আপনি আপনার এআই কে কিভাবে ট্রেন করবেন আপনার বিষয়। অনেকে বসে এআই এর মধ্যে প্রেম প্রীতির কথা লেখে, এই লেখে সেই লেখে, এগুলা করবেন না ভাই। কেন করবেন না? আপনি যা লিখবেন আসলে তাই। যেমন এটা আমি ফেসবুক থেকে কপি করছি, ধরেন এটা আমার না অন্য। আপনি যাই লিখবেন তাই কিন্তু কি করবে, এআই সেইভাবেই কাজ করবে, ঠিক আছে? তো আপনি ভালো কিছু লিখেন, ভালো কিছু দিবেন। তো আপনি এখানে লেখলেন রিজেনারেট, মানে এইটাকে তুমি নতুন করে জেনারেট করো। রিজেনারেট দিস লগো, মানে এই লগো ডিজাইনটাকে নতুন করে জেনারেট করো অ্যানাদার ভার্সন, অন্য কোনো ভার্সনে। তো এই লগোটা তো হচ্ছে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, আপনি তো আর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে নিবে না, আপনি কিসে নিবেন? হোয়াইট ব্যাকগ্রাউন্ডে। কারণ আপনি যদি এটা ইমেজ ট্রেস করে কাজ করতে চান, হোয়াইট ROUND ব্যাকগ্রাউন্ড। লগো কালার আমি দিয়ে দিই ব্ল্যাক, লগো COLOR কালার উইল বি ব্ল্যাক। এটা আমি লিখে দিলাম, ব্ল্যাক বানানে লেখে না, লিখে এটা আমি দিলাম। গ্রক এটা এখন জেনারেট করবে। দেখেন এটা হুবহুই করে দিছে গ্রকে, ঠিক আছে? গ্রকে একদম একটা হুবহুই করে দিছে। তো হুবহু করলো কি, আপনি কিন্তু এই লগোটা পেয়ে গেলেন। হ্যাঁ, কারণ এটা তো আমি ফ্রি ব্যবহার করতেছি, গ্রক এটা হুবহু করে দিছে, প্রবলেম নেই। এখন আমি এটা আবার জেমিনিতে যেয়ে দেখি সে এটাতে কি করতেছে। দেখেন জেমিনি কিন্তু এটার একটা আলাদা ভার্সন করে দিছে, ঠিক আছে? দেখেন আমি গ্রক থেকে এটাকে কি করছি, এটার দিছি, এটার ব্যাকগ্রাউন্ড ইয়ে করে দিছি, আর জেমিনি থেকে আমি আর একটা আলাদা ভার্সন পাওয়া গেছি। এই যে আমি আলাদা জিনিসটা পাইলাম, এতে কি লাভ হইলো? এতে দুইটা লাভ হয়েছে। আমি এটা দিয়ে লগো ডিজাইন কিভাবে করবো, এক হচ্ছে আমি এটার মধ্যে বসাইয়া এখন এটারে কাজ করতে পারবো, ইমেজ করে করলে সুন্দর হবে না। আরেকটা হচ্ছে এই যে আমি ধরেন এই লগোটা যে এখানে একদম ব্যাকগ্রাউন্ডটা এরকম পাইলাম, এটা আমার এখন কিন্তু ইমেজ করতে সুবিধা হবে। তো ইমেজ করলে সুবিধা হইলে আমার লাভটা কি দেখাচ্ছি। এটা আমি ইমেজ করে এক্সপান্ড আনগ্রুপ করার পরে সুবিধাটার আমার লাভটা কি, মানে এই লগোটা দিয়ে আমি কি করতে পারবো, এই লগোটার থেকে আমি আইডিয়া নিয়ে অন্য মডেল করতে পারবো। কিভাবে অন্য মডেল করতে পারবো? লগো ডিজাইন বলেন যে কোনো ইয়াতে মনে রাখবেন, লগো ডিজাইন করতে গেলে যে টুলস গুলো ভালো করে জানতে হয়, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, কার্বোরেচার টুলস, আর হচ্ছে আপনার ইলাস্ট্রেটরে যদি কাজ করেন এইখানে আছে আপনার স্মুথ টুলস। এইগুলো ভালোভাবে পারতে হয়। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, কার্বোরেচার টুলস, স্মুথ টুলস। এক অ্যাঙ্কর পয়েন্ট কেন? একটা ডিজাইনে যখন অ্যাঙ্কর পয়েন্ট বেশি থাকে তখন ওই ডিজাইনটা সুন্দর থাকে না। এই যে দেখেন এটাতে কিন্তু সরি ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, এটাতে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট বেশি। এই যে যেমন এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটা বাড়তি, আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলেট করে দিলাম। আবার এখানেও ধরেন অ্যাঙ্কর পয়েন্ট বাড়তি আছে। তো অ্যাঙ্কর পয়েন্ট মানে ডিলেট করতে হলে অবশ্যই অল্টার শিফট ক্লিক করতে হয়। আর অবশ্যই এই টুলস, বেসিক টুলস গুলো অন্তত শিখে আসবেন, খুবই বেটার হবে। ও এটা তো এখানে ওকে। তা আমি অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করলে হয় কি, আপনার এই যে ইচ্ছে মতো এই শেপগুলোকে নাড়ানো যায়। দেখেন অন্যের লগত থেকে কিন্তু আমি আইডিয়া নিলাম অন্যরকম একটা ম্যাটার। এই দেখেন অন্যরকম একটা ভার্সন আমি কিন্তু বানাইয়া ফেলতেছি। এটা কিন্তু অন্য একজনের লগত, সিমিলার বাট ডিফারেন্ট। তো এটা তো আমি সেম ভাবে বাড়তি অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট করে দিলাম, করে দিয়ে আমি এটাকে এভাবে বিভিন্ন অন্যরকম একটু করে দিলাম আর কি, শেপে করে দিলাম। ওকে, তো ও স্টারটাকে এভাবে দিছে,
আমি যদি স্টারটাকে অন্যভাবে দিই সেটাও পারি, এভাবে থাক। স্টার না দিয়ে এখানে আমি একটা ইলিপস দিয়ে দিলাম। তো এই যে দেখেন আমি কিন্তু ওনার লগোটা এটার সেম সেম বাট ডিফারেন্ট মডেল কিন্তু হয়ে গেছে। আরো ডিফারেন্ট করতে পারবেন সময় দিয়ে করলে, আমি জাস্ট দেখাইছি আর কি ডিফারেন্ট কিভাবে একজনের থেকেও আপনি তৈরি করতে পারেন। তো ধরুন আমি এটাকে এভাবে বানাইয়া ফেললাম লগো। ওকে, এবার হচ্ছে এইটা, এটাকেও আমরা কিন্তু এই যে ইমেজ ট্রেস করি, এক্সপান্ড করি। এবার হচ্ছে যে যে টুলস দিয়ে ইচ্ছে হয় আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু কি করতে পারবেন, এটাকে ডিজাইন করতে পারবেন। দেখেন এটা ইমেজ ট্রেস করে হোয়াইট জায়গা, দেখেন এটা কি খারাপ? সুন্দর, যথেষ্ট সুন্দর। তারপরে যদি আপনি মনে করেন যে না এটার এই যে এই জিনিসগুলা আমি ক্লায়েন্টকে আরো নিখুঁত ভাবে দিব, তাহলে আপনি এটার জন্য যে বেশি কিছু করতে হবে তা না, এরকম একটা বৃত্ত আঁকবেন, এটাতে একটা স্ট্রোক দিবেন। এই যে স্ট্রোক দিলাম, এই যে দেখেন স্ট্রোক দিলাম, দিয়া এই যে এটার ফিলটাকে অফ করে দিলাম, দিয়ে স্ট্রোকটা একটু কমাই, এটা একটু চিকন আছে, ঠিক আছে। এটারে আমি উপরে নিয়ে আসবো অ্যারেঞ্জ টু ব্রিং টু ফ্রন্ট, আর হচ্ছে এই যে এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম। মানে কাজ আমি এই ক্লাসে আমি মূলত কাজের চেয়ে বেশি কৌশলগুলো দেখাচ্ছি, কাজ তো আশা রাখি আমার চেয়ে ভালো আপনারা অনেকে পারেন। কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ দিলাম, এটা দিলাম, চলে গেল। এই যে এইটা চলে গেল, যাওয়ার পরে ধরেন এরকম আবার একটা ড্র করলেন, ড্র করে এখানে এটা আরেকটু ছোট। তো আরেকটু ছোট কিভাবে করবেন, সহজ, আপনি ইচ্ছা করলে এইভাবে এত ইয়ে দিয়ে না কাটটা সরাসরি আপনি পেন টুল দিয়েও কাটতে পারতেন। আবার অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে অনেকভাবে কাটা যায়, আপনি যদি সেম করতেন তাহলে স্ট্রোক থেকে অ্যাঙ্কর পয়েন্ট যোগ করেও এটা কাটতে পারতেন। তারপর এরকম একটা ড্র করে আপনি এখানে স্টার দিয়ে দিলেই হয়ে যেত। তো এভাবে ড্র করে নিলেন। কিন্তু এই যে আইডিয়াটা, আমাদের একটা সময় আমরা যখন নতুন কাজ করতাম এরকম আইডিয়া পেতেই আমাদের অনেক সময় যেত। গেল এই হচ্ছে আমাদের একটা পদ্ধতি, আমরা কারো ডিজাইন থেকে কিভাবে ডিজাইন একই রকম রাখবো বা আইডিয়া আলাদা করব। এবার হচ্ছে আপনি ধরেন এই ডিজাইনটাই করতে চাচ্ছেন, কোনো কারণে ক্লায়েন্ট সেম ডিজাইনটা চাচ্ছে, তো সেম ডিজাইনটা আপনি কিভাবে করবেন? সেম ডিজাইনটা করার জন্য আপনি এই কন্ট্রোল সি দিবেন, দিয়া এই যে গ্রকে যান, গ্রকে যেহেতু হুবহু দিতেছে লগো ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম, লগো কালার এরকম হইব। এখন দেখবেন একটা ব্যাকগ্রাউন্ড সরাই আমাকে এটা দিয়ে দিবে। আচ্ছা সময় নিচ্ছে, আমি আজকে গ্রকটা বেশি ইউজ করে ফেলছি অন্যান্য কাজ। এই যে দেখেন এখন আমাকে কিন্তু এটাকে কি করছে, ব্যাকগ্রাউন্ড সরাইয়া এই জিনিসটা দিয়ে দিছে। তো আপনি এখন এইটাকে যদি এখন বানান, তো এটারে বানাইলে তাহলে কি করতে হবে, এটার ব্যাকগ্রাউন্ড সরান আপনি যেহেতু পাইয়া গেছেন। আরেকটা চুরির বুদ্ধি দিই, এরকম কিন্তু আপনারা অনেকগুলো একসাথে করে অ্যাডোবি স্টকও কিন্তু বান্ডেল আকারে সেল করতে পারবেন। ঠিক না এটা, কারণ অনেক সময় কপি খাওয়া হয় আর কি, কপি পেস্ট খায় এরকম। এখন দেখেন এই যে জিনিসটা, এটা কতটা মানে প্রফেশনাল ভাবে আপনি পাইয়া গেছেন খুব সহজে। তো এটাকে যদি আপনি প্রাথমিক অবস্থায় পোর্টফোলিওর জন্য উপস্থাপন করেন, ভাবেন কালার চেঞ্জ করে, খারাপ হবে? খারাপ হবে না, কিন্তু এখানে শালটালগুলো একটু চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। আর হচ্ছে আর যারা ভিনটেজ লোগো বানান তারা তো জানেন এগুলো সার্কেল করে 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 এখন এটা কিভাবে বসাবেন আইডিয়া চলে আসবে, ঠিক আছে। এই ফন্টগুলোর আইডিয়া চলে আসবে। তো এভাবে কিন্তু আপনারা কি করবেন, যে অন্য লোগো থেকে কি আয় না, বা আপনি বেশি কিছু না, এখান থেকে শুধু এই কন্টেন্টগুলো, ভিনটেজ শব্দটা ঠিক থাকুক বাট এই কন্টেন্টটা চেঞ্জ করলাম। আচ্ছা এই কন্টেন্টগুলো কিভাবে চেঞ্জ করে এই টুকিটাকি দেখিয়ে দিতে পারেন ভিনটেজ। তা আপনি ধরেন এটার ভিনটেজ করতে চাচ্ছেন এই স্টাইলে করবেন, বাট ফন্টটা একটু অন্য টাইপের দিয়ে দিবেন। তো ভিনটেজ ফন্টের মধ্যে কোনগুলো দেওয়া যায় সেটাও দেখাচ্ছি, সবকিছুই দেখাচ্ছি। তো এটা কিন্তু ভিনটেজ ফন্ট না, যদিও এটার ভিনটেজ লগো, এটা মডার্ন ভিনটেজ লগোর মধ্যে ফালাইয়া ফেলছে আর কি। ভিনটেজ ফন্ট হচ্ছে ফন্টগুলোর নামের সাথেই ভিনটেজ থাকবে, একটু গ্রামজি শেপ টেপ থাকে। এটা হচ্ছে আপনার মূলত এটা হচ্ছে যে সকল ফন্টের মাথা থাকে বা পায়ের মতো অভিক্ষেপ থাকে তাদেরকে বলা হয় সেরিফ ফন্ট, এটা এক ধরনের সেরিফ ফন্ট। তো ভিনটেজ ফন্ট কোনগুলো, এই যে যেমন ভিনটেজ ওয়্যার হাউস, সরাসরি ভিনটেজ লেখা থাকে এরকম। এই যে ভিনটেজ যে আপনার এগুলো হচ্ছে, এই যে এটা হচ্ছে ভিনটেজ কিং,
এই ধরনের ফন্টগুলো হচ্ছে ভিনটেজ ফন্ট। তো এই ধরনের ফন্টগুলো টাইটেল কেজে রাখা আপার কেজে রাখা যায় না, টাইটেল কেজে রাখা হয়। এই যে এটা হচ্ছে মূলত ভিনটেজ ফন্ট। তো এই শেপটার সাথে কিন্তু এটা যাবে না। তো এইটার সাথে কি কি ফন্ট যাবে? এটার সাথে এরকম সেরিফ ফন্ট যাবে, সরি হ্যাঁ সেরিফ ফন্ট যাবে, আর হচ্ছে গ্রাঞ্জি টাইপের ফন্টগুলো যাবে। তো গ্রাঞ্জি টাইপের ফন্টগুলো আমার অলরেডি গথিক গ্রাঞ্জি দেওয়া আছে, বা হচ্ছে আপনার নর্মাল যে ফন্টগুলো আছে না, সেন্স সেরিফ মাথা নাই, এই 3 ধরনের ফন্ট যাবে। এই মাথা না ছাড়া ফন্ট এটাকে বলা হয় সেন্স সেরিফ, মাথা নাই মাথা সহ ফন্ট এটাকে বলে সেরিফ। এই যে সেরিফ, আর এই মাথা সহ তো একটু আগে একটা ফন্ট আসলো এরকম সেম। এই যে এটা সেরিফ ফন্ট। আর একটা হচ্ছে এটার মানে এটা এটা স্ল্যাব সেরিফ, এটা অল্প একটু মাথা থাকলে এটাকে স্ল্যাব সেরিফ বলে। আরে একটা কমন ফন্ট আমার এখানে ছিল, কি অ্যান্টন জানি, এই যে অ্যাথলেট। এটা হচ্ছে এই যে দেখেন এটার হচ্ছে মাথা নাই, এটা হচ্ছে কি ফন্ট, সেন্স সেরিফ মানে নাই। আর এটা হচ্ছে মাথা আছে সেরিফ, আর এটা অল্প একটু মাথা আছে, এটা হচ্ছে স্ল্যাব সেরিফ। আর এই ফন্টগুলোর মধ্যেই যখন সবগুলো ফন্টের মধ্যে যখন দাগ থাকবে, মানে সাদের ও কলঙ্ক আছে এরকম আর কি, কলঙ্ক যখন থাকবে, যদিও জিনিসটাতে কলঙ্ক কিন্তু জিনিসটা থাকলে আরো সুন্দর হয়ে যায়, ওরকম কলঙ্কযুক্ত ফন্টগুলো হচ্ছে আপনার গ্রাঞ্জি ফন্ট। তো আমরা কলঙ্কযুক্ত অনেক ফন্ট আছে, এই লাভ থান্ডার আছে, তারপর আছে 28 ডে লেটার, কলঙ্কযুক্ত ফন্ট আরো আছে এরকম কলঙ্কযুক্ত ফন্ট। এই কলঙ্কিত ফন্ট গুলোই হচ্ছে ডিজাইনের ভাষায় আপনার ফন্ট কি জানি বলা হয়, গ্রাঞ্জি ফন্ট। এই যে যেমন আর্নিয়াল, ভিনটেজ, এটা আমার খুবই ভালো লাগে, এই যে গ্রাঞ্জি ফন্ট। তো আপনি এই তিনোটা দিয়ে এই কাজ করতে পারবেন। তো কাজ কিভাবে করবেন, ধরেন আমি ভিনটেজটাকে, এখন দেখেন যে কোনো জিনিস আমরা কি করি, ডিলেট করে কাজ করি, এটা করবেন না। ডিলেট না করে কি করবেন, যেটা কন্ট্রোল 2 দিলেও হচ্ছে কি আমরা কাজটা বুঝি না, ডিলেট না করে যেটা করবেন কন্ট্রোল 3 দিবেন। কন্ট্রোল 3 দিলে ওই জিনিসটা গায়েব হয়ে যায়। কি হয়ে যায়? গায়েব হয়ে যায়, মানে দেখা যায় না, কিন্তু এটা আছে। এই যে এটাকে আমি এরকম করলাম, করে ইফেক্টে যাব, এখানে যে ওয়ার্পে যাবে, এই আপার শেল আপার লোয়ার এরকম অপশনগুলো আছে, ঠিক আছে। তা আমরা এটা রাখবো, আর্ক লোয়ারে রেখে এটা -15 ডিগ্রি দিয়ে দিলে এটা হয়ে গেছে। এই যে দেখেন ক্রিয়েট আউটলাইন। আচ্ছা একটা জিনিস মনে সরি, এটা যখন আপনি এই কাজ করবেন তাহলে এক্সপান্ড করতে হয়, ক্রিয়েট আউটলাইন হয় না। ধরেন এই একটা আমি করলাম, হ্যাঁ এই একটা মডেল করলাম। তো যখন আপনি এই যে এটাতে একটা গ্রাঞ্জি ফন্ট সেটিং করছেন, অবশ্যই এখানে একটা গ্রাঞ্জির ফন্টের মধ্যে যদি গ্রাঞ্জি দিয়ে ডিজাইন করেন, কথা বুঝছেন, যদি গ্রাঞ্জি দিয়ে এই ধরনের ডিজাইনগুলো করেন, তাহলে এখানে অবশ্যই যেই ফন্টটা রাখবেন সেটা হচ্ছে যে গথিক ফন্ট রাখবেন। এই যে এখানে, আচ্ছা গথিক ফন্ট কোনগুলা? কিছু কিছু ফন্টের মনে হয় যে ওই যে কুত্তায় কামড়ায়, বাংলা একটা প্রবাদ আছে, আপনাদের মনে থাকার জন্য বলে, এরকম কুত্তায় কামড়ায় না ফন্টারে বলা হয় গথিক ফন্ট, মানে দাগ থাকবে এলোমেলো, ও বিক্ষেপ থাকবে, কাটা থাকবে গোলাপ ফুলের মতো এরকম কাটা থাকবে, যেমন এল দি ভারো। এই যে দেখেন এই ফন্টারে মনে হয় যে কামড়ায় কুমড়িয়ে তুই দিছে, চারিদিক দিয়ে দাগ দুগ কাটা পারিয়েছে, যে রেট্রো ভিনটেজ লেভেল। এটা যদি আমরা লিখি, আচ্ছা তো এই লেখাটাকে আমি ধরেন এটাতে আমরা ওইটার নমুনা হিসেবে দেখি, এটা কি করছে, শেপটা রাখছে, এটাও মূলত ডিলিট করে দিছে। এই যে দেখেন এই শেপের ভিতরে আমরা এখানে লেখাটা ঢুকাবো কিভাবে, এটা একদম সহজ। এটা আপনি একটা রাউন্ড ইলিপস নেবেন, এটাতে স্ট্রোক দিবেন, ফিল অফ রাখবেন, একটু বাড়াইয়া স্ট্রোক দিবেন যদি না বুঝেন, আর বুঝলে তো ভালো। এই স্ট্রোকটা দিলাম। এই যে এটারে আমি এখন গোলটাকে অলটা শিফট ধরে এমন ভাবে গোল করব যাতে এটাতে মিলে আসে আর কি। আর এই গ্রুপ তো বিশেষ ঝামেলা করতে আছে। এই যে ধরেন এটাতে আমি দিলাম, এখন এটাকে আমি কন্ট্রোল X দিয়ে কাট করলাম, করে এইটার মধ্যে আমি এখন চলে যাব হচ্ছে টাইপ অন এ পাথ টুলে, কন্ট্রোল V দিলাম।
এটার আমি পয়েন্টার থেকে কমাইয়া দিই আর আপনার বোঝার সুবিধাতে একটা কালার কমিয়ে দিলাম, এটাকে আরো আমি কমিয়ে দিলাম। Ctrl+3 দিলাম, এটা দিয়া আমি এগুলোকে ডিলিট করে দিই আগে। এগুলো আগে ডিলিট করা উচিত ছিল, ওই যে লেখাটা আমি আবার ভুলে যাব। Ctrl+Alt+3 দিলে ওই গায়েব যেগুলো করছেন ওগুলো চলে আসবে। আবার এটারে কন্ট্রোল, এই যে দেখেন রেট্রো প্রিন্সেস লেভেলটাকে এভাবে আমি ফিট করে দিলাম। এই যে দেখেন এই ফন্টটার সাথে এই ফন্টটা কিন্তু গেছে। তো এই হচ্ছে আপনার যদি ভিনটেজ ফন্টে করেন, আপনি যে গ্রাঞ্জি ফন্টে করেন, তাহলে গ্রাঞ্জি ফন্টের সাথে গথিক ফন্টে দিলে সুন্দর হয় আর কি। অন্য ফন্টে দিলে যে খারাপ হয় তা না এটা। তারপর আপনি এই যে এটাও ইচ্ছা করলে দিয়ে করতে পারেন, এটা Ctrl+3 দিয়ে এটাও গায়েব করে দিই। এই যে আপনি যদি ডার্ক কলেজ দেয়া করেন তাও করতে পারেন, কোনো সমস্যা নাই। তাও আমি কি করবো, ইফেক্টে যাব, আর্কে যাব, আর্ক লোয়ারে যে সেম পয়েন্টার দিব। দেখেন একটার থেকে কতগুলো দ্রুত বানিয়ে ফেললেন। এখানে শালটাল চেঞ্জ করে দিবেন, এই একটা ভিনটেজের থেকে অনেকগুলো বানায় এরকম সেই টাকারে বিক্রি করতে পারবেন। সেই টাকারে বিক্রি করলে কি, এই দেখেন এখন আমি এইটা দিছি সেম ফন্টে কিন্তু এবার এখানে দিতে পারি। আমি যদি আইড্রপার দিয়ে সেন্ড ফন্ট দেই তাহলে এইটার ফন্ট চেঞ্জ সাইজ চেঞ্জ হয়ে যাবে। আর যদি আইড্রপার দিয়ে না দিই, আমি সরাসরি এভাবে দেই, তাহলে আমার আবার সুবিধা হচ্ছে কি ফন্ট সাইজটা একটু কম চেঞ্জ হলো। তো এটা অনুযায়ী আবার ফন্ট সাইজটা বাড়াইতে হবে। এক একটা ফন্টের গঠন এক এক রকম। এইটা অনেক সময় আবার দেখি যে এই লেখাগুলো একটু মিলে গেছে, এটা ফাঁকা কিভাবে করে, এটা সিলেক্ট করে অল্টার ধরে লেফট এরো একটু কিছু ক্লিক করলে এটা চলে যায়। টুলস বেশি পড়লে কাজে আরো সুবিধা হয় আর কি। এই যে এভাবে আপনারা ফন্ট মানে ভালো ভালো ডিজাইনগুলো সংক্ষেপে করতে পারেন। আচ্ছা ধরেন আপনি ডিজাইনটা সংক্ষেপে করলেন, বা এই যে এটার যে লেখা কন্টেন্ট, হ্যাঁ এটা আপনি লিখলেন, এটা এটা তৈরি করলেন, এটা পুরো একটা লগো আপনি ধরেন তৈরি করে ফেলেন, বা আগের যে লগোটা আমি আগেরটা দিয়ে দেখাই সংক্ষেপে দেখানোর জন্য, এটা আমি দেখাই, বা এইটার বা এই যে ডিজাইনটা যে কোনো একটা দিয়ে আমি দেখাই যে এটাকে ব্র্যান্ডিং এ কিভাবে নিবেন আর কি। ধরেন এটা দিয়ে আমি দেখাচ্ছি Ctrl+G। তো ব্র্যান্ডিং এ কিভাবে নেবেন, এখন আপনি তো একটা লগো থেকে এটা কি করছেন নিছেন, এখন এটার কি সেম নাম দিবেন? সেম দিবেন না, এটা আপনি এটা কপি করে এখানে দিলেন, ধরেন সরি এই যে লগোটা এটা আমি কপি করি, তো Ctrl+C। আচ্ছা আচ্ছা এই পর্যায়ে আচ্ছা আরেকটু গোলায় ফেলছি। আচ্ছা আমরা এখন ধরেন আরো কিছু মডেল যদি করতে চাই, আরো মডেল কিরকম, আরো কিছু মডেল যদি করতে চাই কিভাবে চাই, যেমন হচ্ছে যেমন ধরেন এই যে এখানে লগো কন্টেস্ট গ্রুপ বা বিভিন্ন গ্রুপে আপনারা ডিজাইন দেখেন, এই ডিজাইনগুলোতে হয় কি একদম গ্রিড টিট সহ কিন্তু অনেক সময় ডিজাইন দিয়ে থাকে, ঠিক আছে? ওগুলো যদি করতে চান কিভাবে করবেন আর কি, ওইটাও দেখায় দিচ্ছি। আচ্ছা এই যে ধরেন একটা এটা গ্রিড লোগো আমি জানি না কোন ভাইয়ের, আমি এটা শিখানোর সুবিধার্থে দেখাইছি, আপনারা মনে কিছু নেবেন না যে আপনাদের ডিজাইন কপি করতেছি। এটা হচ্ছে শিখানোর সুবিধার্থে, যারা নতুন ডিজাইনার তারা আসলে এত আইডিয়া সহজে পাবেন কোত্থেকে আর কি। তো ধরেন আমি এই লগোটাকে এখানে দিলাম, হুম, তা আমি এটাকে এভাবেও লিখতে পারি, গিভ মি রিজেনারেটিভ দিয়ে লিখতে হবে তা না, দিস টাইপ another logo DESIGN।
এই যে দেখেন প্যাসিফিক এশিয়ান ফ্যাশন, এরা প্যাসিফিক স্টাইল কালেকশন মার্ট একটা বানাই দিছে সেম টাইপের, দেখেন কত সুন্দর। এই যে এটা আপনি এটা নিয়ে আসলেন এখানে, ঠিক আছে, উপস্থাপন ইয়া, ঠিক আছে। এখন এইটাকে আবার আপনি কপি করে আবার দিবেন এখানে যে কাজটা দেখতেছি, আই আই ওয়ান্ট দিস logo grid। আর আমার থেকে জানতে চাইছেন আমি এই ভিডিও এডিটিং কিভাবে করি। আমি ভিডিও এডিটিং করি প্রিমিয়ার প্রো দিয়ে। আচ্ছা, এই যে দেখেন লগো গ্রিডটা কত সুন্দর করে দিয়ে দিছে। এখন চিন্তা করে দেখেন আপনি যদি এটা কি জানি বলা হয় পুরা মকআপ হইতে শুরু করে সবকিছু এক ইয়াতেই করতে পারবেন, ঠিক আছে। তা আমি এতটুকু পর্যন্ত দেখালাম। এখন যদি আপনি বলেন যে এটা ব্যাগে মোকআপ করে দিতে, এটা ব্যাগও মোকআপ করে দিব। তো এই পুরাটা পাওয়ার পরে আমি এটা সেভ দিয়ে রাখি, আপনাদেরকে ফাইলটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। পুরাটা পাওয়ার পরে মানে বাকিগুলো আপনারা করবেন, এটা আপনাদের বুদ্ধিটা দেখবো। এটা একটু ফাইলটা আমি সেভ দিয়ে রাখি। কোথায় সেভ দিব, কম্পিউটার ফুল করে ফেলছি। ওকে, তো এখন আপনারা যদি এগুলার কি চান, মানে ইয়ে করতে চান আর কি, কি জানি বলা হয়, মক আপ করতে চান, কি করবেন আপনারা সিরিয়ালে ইলাস্ট্রেটর দিয়েও করতে পারেন, ব্র্যান্ডিং করতে চান। আর আমি একটা রুলস দেখাবো, এভাবেও ব্র্যান্ডিং করতে পারেন। যেমন আমি কিন্তু ফটোশপ দিয়ে ব্র্যান্ডিং করি। এই ভিডিওতে আমি শুরু থেকে চেষ্টা করব আপনাদেরকে ব্র্যান্ডিংটা দেখাইতে, মানে কিভাবে আমি আসলে ব্র্যান্ডিং করি। একটু মনোযোগ দিয়ে দেখবেন, সহজ হয়ে যাবে। তো ব্র্যান্ডিং এর জন্য আমি ফটোশপটা বেশি ব্যবহার করি, কারণ ফটোশপের ইমেজটা না খুব গ্লো আসে, আর বিভিন্ন কাজ আমি এখানে করতে পারি আর কি। তো ফাইলে যাবেন, নিউতে যাবেন। তো ব্র্যান্ডিং যদি আপনি ফেসবুকের জন্য করেন বা বিহান্সের জন্য করেন, সব সোশ্যাল মিডিয়ার জন্য করেন, তাহলে আমি পেজটা রাখি হচ্ছে 1400। কত রাখি? 1400 রাখি, হোয়াইটটা। একটু পরে বাইরে যাবে, ওকে, একটু পরে আর একটু কাজ আছে। তো পেজটা 1400 রাখি। আর পেজটা যেহেতু একটু বড় সাইজের রাখি, আপনি রেজুলেশনটা একটু কমিয়ে দিলেও পারেন, 300 দিলাম। এখন ওয়াইডটা সবসময় আমি 1400 রাখি, কারণ ওয়াইডটা সবসময় 1400 রাখি কেন, বিহান্সের ওয়াইডটা কিন্তু সাইড 1400। আর হাইটটা আমি একসাথে ধরেন যতটা পেজ ব্র্যান্ডিং করি লগোর ক্ষেত্রে ততটা অনুযায়ী দিই। যেমন ধরেন আমি যদি 10টা পেজে করি, তাহলে আমি এখানে দিব কত, একটা পেজের জন্য 1000, মানে আমি একসাথে 10টা পেজের কাজ করি। 10টা পেজের জন্য এগুলোর বলা হয় ক্যারোজাল স্টাইল আর কি। এই যে একটা পেজের জন্য যদি 1000 হয়, 10টা পেজের জন্য 10,000 হয়, ঠিক আছে। এই আমি এটা নিলাম, এরকম লম্বায় হয়ে গেল। এখানে কিন্তু হাইটটা 1400 আর এখানে 10টা পেজ। তো এখন 10টা পেজকে আসলে কিভাবে ভাগ করবেন, ভাগ করার আগে যেটা করবেন, এটার উপরে আগে একটা রেক্ট্যাঙ্গুলার টেনে নিবেন। আপনার ব্র্যান্ডটা কোন কালারের দিবেন ওইটা সিলেক্ট করে নেবেন। যেমন ধরেন আমি এটা ব্ল্যাকে যদি করি বা হোয়াইটে করলে হোয়াইট রাখবো, ওকে এটা রাখবো। রাখার পরে কন্ট্রোল জেড, আর এই সরি, আপনারা এই রেক্ট্যাঙ্গেলটা অবশ্যই আরেকটা লেয়ার নিয়ে টেনে নেবেন। তাহলে আপনি ওই যে যদি নিচের লেয়ারটা ইয়ে করতে হয়, তাহলে আপনি এটি মানে ইয়ে করতে পারবেন আর কি, লেয়ারটা কোনো কারণে অন্য কালার করতে হয়, কালার করতে পারবেন। তো রেক্ট্যাঙ্গেল নিলাম। আর রেক্ট্যাঙ্গেল নিলে প্রবলেম হলো কি, রেক্ট্যাঙ্গেলে কোনো লেখা টাকা বসাইলে আপনার প্রবলেম তৈরি করে, এই জন্য রাস্টারাইজ লেয়ার সিস্টেম করে ফেললাম। এটা আরেকটা লেয়ার করে ফেললাম, এই যে দেখেন এটা একটা লেয়ার। তো এখন আমি নিচের লেয়ারটাকে কয়টা ভাগ করব, 10টা ভাগ করব। এই এখানে একটা টুলস আছে, স্লাইস টুল, এই টুলস স্লাইস টুলস, স্লাইস টুলটাতে ক্লিক করে এটা এখানে ক্লিক করবেন। কোনটা ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন। আবার দেখেন আমি সাইড স্লাইস টুল সিলেক্ট করলাম, ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, ডিভাইড স্লাইসে গেলাম, ঠিক আছে। এই যে ডিভাইড স্লাইস, ভার্টিক্যালি করবেন না হরাইজন্টাল করবেন। আমরা এটা ভার্টিক্যালি করব না, আমরা করব কিসে, হরাইজন্টাল ভাবে, উপরেরটা করব। তো ভার্টিক্যাল অপশন আমরা সিলেক্ট করব না। এই যে হরাইজন্টাল করলাম, এখানে কয়টা করব, 10টা, 1 0 10 লিখলাম। এই যে দেখেন 10টা ভাগ হয়ে গেছে, ওকে। এখন প্রত্যেকটা ভাগে আপনার প্রয়োজনীয় ডিজাইনগুলো আইনা দিবেন, হয়ে যাবে। যেমন আপনি যদি ফার্স্টটাতে এটা রাখতে চান, এটা টাইনা ফটোশপে নিয়ে আসলেন, নিয়ে আসলে এটা ওই জায়গাতে দেখাবে না, অন্য জায়গায় দেখাবে, ঠিক আছে। এটা উপরে নিয়ে আসলাম, অন্য জায়গায় দেখাইলো, এই যে দেখেন। তো এটাকে আপনার প্রয়োজন অনুসারে ছোট বড় করে কন্ট্রোল টি সাজিয়ে নেবেন।
এটা। আর এগুলো তো অবশ্যই কাস্টমাইজ করবেন, আমি তো এটা সংক্ষেপে আপনারা বোঝানোর জন্য দেখাচ্ছি, ঠিক আছে। আবার এই যে ধরেন আমি এই বাড়তি অংশটা যদি একটু মুছে দিই, এই যে এইটা ইরেজার টুলস দিয়ে এই যে দেখেন, মানে ফটোশপ আমি এই জন্য মূলত করি। এই হচ্ছে বাড়তি অংশটা আমি মুছে দিলাম ধরুন, তারপর আমি এই গ্রিডটা এটাতে নিয়ে আসলাম। এবার হচ্ছে ফটো গ্রিডটা আমি এভাবে দিয়ে দিলাম ধরুন। তো এভাবে আপনি এই যে দেখেন 10টা পেজ যদি করেন, আমি সংক্ষেপে দেখাচ্ছি, আপনি তো অবশ্যই এগুলারে আরো কাস্টমাইজ করে নেবেন বা নিজে ঠিক করে নেবেন। কি কি নিজে ঠিক করবেন, ব্র্যান্ডের নাম চেঞ্জ করবেন যেহেতু আপনি ক্লায়েন্টের যদি কাজ করেন, তারপর হচ্ছে গ্রিড পেপারে এঁকে নেবেন। আপনার তো কাজ অবশ্যই জানতে হবে, কিন্তু আমি যেটা দেখালাম সেটা হচ্ছে যে এই যে আইডিয়াগুলা কিভাবে আমি নিয়ে আসলাম, যে যে লগোর আইডিয়া, তারপর হচ্ছে আপনার ইয়ের আইডিয়া, গ্রিডের আইডিয়া, এগুলা আপনি করে ফেলতে পারবেন। তারপর আপনার নিজস্ব নাম থাকলে কিন্তু সেম নিজস্ব নাম দিয়ে এমনকি একটা লগোর ইমেজ দিয়ে যদি বলে দেন এইটাকে এরকম বা এই টাইপের বানিয়ে দাও, তাহলেও সে এটা করবে। এখন এই 10টা আপনি সেভ করবেন কিভাবে? সাপোজ আমি তো এখন 10টার কাজ করি নাই, যেগুলো আছে এখানে এগুলো আমি আপনাদেরকে বা এতক্ষণ যেগুলো বানাইছি এগুলো একসাথে করে সেভটা একটু দেখাই আপনাদের বুঝার সুবিধার্থে আর কি। যেমন ধরেন এই ভিনটেজটা, এগুলাই ধরেন সাপোজ এটাকে আমি ব্র্যান্ডিং করে ফেলছি আর কি, এটা উদাহরণস্বরূপ আর কি, এটা পুরাটাই ধরেন একটা আমি এই ব্র্যান্ডিং করছি। কার লগো ভাই এটা জানি না, আবার কিলাকিলি করেন না ফেসবুকে এসে যে আমার লগো দিয়ে এটা করছেন কেন। কন্ট্রোল টি, আমি এটা পোলাপেন্টে বোঝানোর জন্য করছি, অন্য কিছু না। এরকম ধরেন আমি পুরোটাকে এভাবে ব্র্যান্ডিং সাজিয়ে ফেললাম, সাপোজ এটা বিভিন্ন লগো দিয়ে আমি এটাকে সাজাইছি। তো এটা তো বিভিন্ন লগো দিয়ে সাজাবেন না, আপনারা সাজাবেন। বাবার এক কথা বলতেছে বোঝার জন্য, সেটা হচ্ছে যে আপনারা যেটা ব্র্যান্ডিং করবেন এটা। তো এইভাবে ব্র্যান্ডিং করে আপনার 10 পেজ ধরেন সাজানো কমপ্লিট। 10 পেজ আপনার এভাবে সাজানো ধরেন কমপ্লিট হয়ে গেল। অন্তত 5টা পেজ সাজাই তাহলে বুঝবেন আর কি। আচ্ছা, এই ফেজগুলোকে এখন একবারে কিভাবে সেভ করবেন দেখেন, কাজ কত কমপ্লিট সহজ হয়ে গেল। একবারে সেভ করার জন্য আপনি ফাইলে চলে যাবেন, ফাইলে চলে যাবেন এক্সপোর্ট, এক্সপোর্টে চলে যেয়ে আপনি এক্সপোর্ট এস করেন আর সেভ প্রয়োগ করেন, সমস্যা নাই। এখানে আসার পরে জেপিজি ফর্ম রাখবেন, ম্যাক্সিমাম রাখবেন, সাইজ তো আগেরই দেওয়া আছে। আপনি এখন এখানে একটা ক্লিক করবেন, মাউসের রাইট বাটন, এখানে একটা অপশন আছে ফিট ইন ভিউ। কি অপশন আছে? ফিট ইন ভিউ। ফিট ইন ভিউ দিয়ে আপনি কি করবেন, এই সবগুলাকে একভাবে এইভাবে টাইন না মাউসের লেফট বাটন দিয়ে একটা সিলেক্ট করে নেবেন। এই যে দেখেন এভাবে টাইন না আমি মাউসের রাইট বাটন দিয়ে সিলেক্ট করছি, তারপর আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে এখন আপনি যে কোনো একটা লোকেশন সেট করে দিবেন যে আপনি এই জায়গাতে সেভ করতে চাচ্ছেন। যেমন ধরেন আমি এখানে ধরেন সেভ করি, তো এটা আমি এখন দেখেন আমি যেই ছবিগুলা সেভ করছি এগুলা ইমেজেস নামে সেভ হয়েছে, যদিও আমি নাম দিছিলাম। এই দেখেন ইমেজেস অপশনে কি সেভ হয়েছে, এই যে এই দেখেন সিরিয়াল ইমেজগুলো সেভ হয়ে গেছে। তাহলে আমার কাজটা কিন্তু সংক্ষেপ করে দিল ব্র্যান্ডের কাজ করার জন্য আর কি। তো এই টপিকসের উপর যদি আরো ভালোভাবে বিশাল ভিডিও চান জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।